হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব শীতকালীন লোভনীয় শোল মূলা। আর এইভাবে শোল মাছ রান্না করলে ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এই শোল মূলার ঝোল হলো বাঙালির পুরনো দিনের একটি খাবার। চলুন শোল মূলা রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমেই লাগবে শোল মাছ। মাছগুলো ছোট ছোট টুকরা করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে মেখে নিব। আর রয়েছে আলু ও মূলা, ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখানে 2 প্রকার মিলিয়ে 1 কাপ পরিমাণ হবে। আর মাছের পরিমাণ বুঝে আলু ও মূলার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর মেখে রাখা শোল মাছগুলো দিয়ে দিব। আর শোল মাছগুলো এপিট ওপিট করে হালকা গোল্ডেন করে ভেজে নিব। এখন দেখুন মাছগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে। এরপর মাছ ভাজাগুলো তুলে নিব। এরপর ফোড়নের জন্য দিব একটা তেজপাতা আর আধা চা চামচ জিরা দিয়ে 1 মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়া পর্যন্ত। এখন ফোড়ন হয়ে গিয়েছে। এরপর আলু ও মূলাগুলো দিয়ে দিব। আর দিব স্বাদ মতো লবণ ও হলুদের গুঁড়া দিয়ে আলু ও মূলাগুলো হালকা গোল্ডেন ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আলু ও মূলাগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে। এরপর দিব 1 চা চামচ পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়া। আর আধা চা চামচ মরিচের গুঁড়া। এরপর আধা কাপ পরিমাণ পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাবো, মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। আর ঝাল ও লবণ আপনাদের স্বাদ মতো দিবেন। এখন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, দেখুন তেল ছাড়ছে। এরপর ঝোলের জন্য 2 কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আর ঝোলের পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন ঝোলের পানি ফুটে উঠেছে। এরপর ভাজা শোল মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আর আলু ও মূলাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দেখুন আলু ও মূলাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর নামানোর আগে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি
3-4টা কাঁচামরিচ আর স্বাদ মতো 1 চা চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই দারুণ মজার শোল মূলার ঝোল গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম তৈরি। এরপর পরিবেশন করব। এইভাবে শোল মাছ রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।